আসসালামু আলাইকুম। আজকে চলুন আমরা ১৫তম রাতের তারাবিতে পঠিত অংশ থেকে কিছু গভীর শিক্ষা বোঝার চেষ্টা করি। এবারের আলোচনায় থাকছে সূরা আল মুকমিনুন, সূরা আন-নূর এবং সূরা আল ফুরকানের শুরুর দিকের আয়াতগুলোর মূল বার্তা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের পুরো আলোচনার কেন্দ্রে কিন্তু একটা প্রশ্ন থাকবে। একজন বিশ্বাসীর ব্যক্তিগত সাফল্য আর একটা আলোকিত সমাজের মধ্যে আসল যোগসূত্রটা কোথায়? আর দারুণ ব্যাপার হলো, এই তিনটি সূরা আমাদেরকে ধাপে ধাপে ঠিক এই সংযোগটাই খুঁজে পেতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক আমাদের এই জার্নিটা। আমাদের প্রথম স্টপ হলো সূরা আল মুমিনুন। এই সূরাটা একজন বিশ্বাসীর ব্যক্তিগত আর আধ্যাত্মিক সাফল্যের জন্য যেন একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট বা একটা সুস্পষ্ট রোডম্যাপ দিয়ে দেয়। সূরাটার একেবারে শুরুতেই, মানে ১ থেকে ১১ নম্বর আয়াতে, সেই সফল মুমিনদের কিছু অসাধারণ গুণের কথা বলা হয়েছে, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবেন। কি সেই গুণগুলো? যেমন ধরুন, তারা নামাজে বিনয়ী, সব ধরনের অনর্থক কথাবার্তা এড়িয়ে চলেন, জাকাত আদায় করেন, নিজেদের পবিত্রতা রক্ষা করেন, আমানত আর ওয়াদা ঠিকঠাক পালন করেন এবং নিজেদের নামাজের ব্যাপারে সবসময় যত্নবান থাকেন। এখন এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হলো, এগুলো শুধু কতগুলো নিয়মকানুন না, বরং এগুলো এমন কিছু অভ্যাস যা একজন মানুষের চরিত্রকে ভেতর থেকে বদলে দেয়। মানে এই গুণগুলো আসলে এক একটা সিঁড়ির ধাপ, যা আমাদের চূড়ান্ত সাফল্যের দিকে, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের দিকে নিয়ে যায়। আর বিষয়টা আরও অসাধারণ হয়ে ওঠে যখন আমরা ভাবি যে স্রষ্টা মানুষকে এক ফোঁটা পানি থেকে এত নিপুণভাবে তৈরি করতে পারেন, তিনিই তো তার সাফল্যের পথ সবচেয়ে ভালোভাবে বাতলে দেবেন, তাই না? সূরাটার ১২ থেকে ১৪ নম্বর আয়াতে মানুষের সৃষ্টি প্রক্রিয়ার যে বর্ণনা আছে তা আমাদের মনে করিয়ে দেয় আমাদের সাফল্যের পথটাও সেই একই মহান শিল্পীর হাতেই গড়া। তো এতক্ষণ আমরা কথা বললাম একজন ব্যক্তির সাফল্য নিয়ে। এবার ফোকাসটা একটু শিফট করা যাক ব্যক্তি থেকে, এবার আমরা সমাজের দিকে যাব। আর এখানেই আসছে সূরা আন-নূর। এর নামের অর্থই হলো আলো, যা একটা পবিত্র ও সুন্দর সমাজের জন্য পথ দেখায়। এই সূরাটা আসলে একটা সুস্থ সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেয়। এখানে যেমন গুরুত্বর অপরাধ, ধরুন ব্যভিচার বা কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলোর বিধানের কথা বলা আছে, ঠিক তেমনি পারস্পরিক সম্মান, অন্যের ঘরে ঢোকার আগে অনুমতি নেয়া, পর্দা আর দৃষ্টিকে সংযত রাখার মতো জরুরি বিষয়গুলো একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এটা সামাজিক দায়িত্ব আর নৈতিকতার একটা দারুণ কাঠামো তৈরি করে। এই সূরার একেবারে কেন্দ্রে আছে একটা অসাধারণ ধারণা, সেটা হলো আল্লাহর নূর। কিন্তু এর মানেটা আসলে কি? সহজ কথায়, আল্লাহই হলেন আসমান ও জমিনের আলো। তিনি হলেন সব হেদায়েত আর সত্য পথের মূল উৎস। তার আলোতেই সবকিছু আলোকিত হয়, ঠিক যেমন একটা প্রদীপ তার চারপাশকে রোশন করে তোলে। আচ্ছা, এবার আসি আমাদের আলোচনার একদম কোর বা মূল ভিত্তির দিকে। আর সেটা আমরা পাব সূরা আল ফুরকানের শুরুতে, যা আমাদের এতক্ষণের পুরো আলোচনাটাকে আরও মজবুত করে তুলবে। এক কথায় বলতে গেলে সবকিছু এসে দাঁড়ায় এক জায়গায়, তাওহীদ। সূরা আল ফুরকানের শুরুতেই একদম পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সাথে কাউকে অংশীদার বানানোর কোনো সুযোগই নেই। আর এই একত্ববাদের বিশ্বাসটাই কিন্তু বাকি সবকিছুর শেকড়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি। দেখুন কি দারুণভাবে সবকিছু মিলে যাচ্ছে। একদিকে সূরা আল মুমিনুনে বলা সফল ব্যক্তির গুণাবলী, আর অন্যদিকে সূরা আন-নূরের আলোকিত সমাজের নিয়মকানুন। এই দুটোরই উৎস কিন্তু একটাই, আর সেটা হলো সূরা আল ফুরকানের সেই মূল ভিত্তি, তাওহীদ, অর্থাৎ এক আল্লাহর উপর বিশ্বাসী ব্যক্তিকে সফল করে, আবার সমাজকেও আলোকিত করে। এই তো পেয়ে গেলাম আমরা সেই সংযোগটা যেটা আমরা শুরুতে খুঁজছিলাম। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। কোরআনের এই যে অসাধারণ শিক্ষাগুলো, এগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? কিভাবে এগুলো দিয়ে আমাদের নিজের জীবন আর আমাদের সমাজ দুটোকেই সত্যিকার অর্থে আলোকিত করতে পারি? বিষয়টা কিন্তু ভাবার মতো, তাই না?